মুখে দেওয়া মাত্রই গলে যাবে এমন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এই মিষ্টিটা পছন্দ না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল। এতই মজা এই মিষ্টিটা। দেখেই বুঝতে পেরে গেছেন আমি কি তৈরি করব। সচরাচর এই মালাই চপ মিষ্টিটা তৈরি করা হয় ছানা দিয়ে। তো আজকে আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করে দেখাবো। একদম ইনস্ট্যান্ট রেসিপি, নো ফেল রেসিপি, যে কেউ তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দেই। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়েছি ফুল ফ্যাক্ট গুঁড়া দুধ, একদম লেবেল করে 1 কাপ। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, একদম লেবেল করে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশানোটা যত পারফেক্ট হবে মিষ্টি তত জালিযুক্ত হবে আর খুব ভালো হবে। এখন লাগছে আমাদের একটা ডিম। তো আমি একটা ডিম, রুম টেম্পারেচারে এই ডিমটা রয়েছে, এটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ফাটানো হয়ে গেলে এই গুঁড়া দুধের মধ্যে মিশিয়ে দেব। তো আমার ডিমের সাইজ অনুযায়ী এই 1 কাপের জন্য একদম পারফেক্ট হয়েছে। যদি ডিমের সাইজটা ছোট হয় তাহলে এখানে 1.5টা ডিম পর্যন্ত লাগতে পারে। আবার আপনারা চাইলে এখানে একটা ডিম আর অল্প একটু দুধও ব্যবহার করতে পারেন, সেটাও হবে। তো এরকম আমাদের একটা স্টিকি ডো তৈরি করতে হবে। দেখুন কতটা স্টিকি হয়েছে। এখন হাতটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এসে আমি অল্প একটু হাতে সামান্য ঘি মেখে এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এটা প্রথমে আমি বল তৈরি করে নেব, তারপরে লম্বাটে করে নেব। যতটুকু পরিমাণ সাইজ আপনারা করতে চান ততটুকু পরিমাণ সাইজ করে এটা লম্বা করে নিতে হবে। তো এরকম আমি লম্বা করে নিয়েছি। আর এটা কিন্তু ফুলে অনেক ডাবল হয়ে যাবে, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো মিষ্টিটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে আমি এখন চলে আসলাম চুলায়। চুলাতে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি আর 1 লিটার দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। সাথে দিয়ে দিলাম 3/4 কাপ চিনি আর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়েছি। এখন অপেক্ষা করব এটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, এতে করে শিরাটা অনেক বেশি পাতলা হবে, তখন মিষ্টির ভিতরে খুব ভালো মতো শিরা ঢুকবে। আর এটা কিন্তু জাল করে ঘন করা যাবে না। যখন একটা এরকম বলক চলে আসবে সে পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকেই বলেন যে এই মিষ্টি তৈরির ক্ষেত্রে অনেক সময় ভেতরে গুটি থেকে যায়, ভালো মতো শিরা ঢোকে না। সেক্ষেত্রে আপনাদের শিরাটা হয়তো বা অনেক বেশি ঘন হয়ে যায়, তো এই জন্য এরকম হয়। তাই শিরাটা যদি আপনি পাতলা করে তৈরি করেন তাহলে মিষ্টির মধ্যে শিরাটাও ঢুকবে, মিষ্টিটা খুব ভালো মতো কুকও হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব প্রায় 2 থেকে 3 মিনিট। এর মাঝে একটু এভাবে আমি দুলিয়ে দিয়েছি। তো 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা বড় হয়ে গেছে। এটা কিন্তু আরও ফুলবে। তো আবার আমি এরকম একটু দুলিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 2 থেকে 3 মিনিট। আর এর ভিতরে কিন্তু দুধ উপরে উতলে পড়তে পারে, সেক্ষেত্রে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে দেবেন আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। এই যে দেখুন একদম পারফেক্টলি কত বড় হয়ে গেছে। আর এভাবে আমি মিষ্টিটাকে জাল করে নেব প্রায় 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যেই শিরাটাও অনেকটা ঘন হয়ে যাবে আর মিষ্টিটাও খুব ভালো মতো কুক হয়ে যাবে। মিষ্টি আসলে কুক হতে প্রায় 5 মিনিট সময় লাগে, আর আমরা শিরার ভিতরে একটু বেশিক্ষণ রাখবো। এতে করে কী হবে, শিরাটাও ঘন হবে আর মিষ্টিটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর যেহেতু মিষ্টির সাইজটা অনেক বড়, এজন্য বারবার একটু দুলিয়ে দেবেন। এতে করে সব দিকে খুব ভালো মতো কুক হবে। আর নিচের মিষ্টিটা উপরের দিকে, উপরের মিষ্টিটা নিচের দিকে চলে যাবে। তো এভাবে আমি কুক করে নিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট। যদি দোলাতে এরকম কষ্ট হয় সেক্ষেত্রে একটা এরকম গোল চামচ ব্যবহার করতে পারেন। এভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। তো এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওটা দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো এই তো আমার মিষ্টি জাল করা শেষ। দেখুন শিরাটা ঘন হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন এই শিরার ভিতরে মিষ্টিটাকে আমি ঠান্ডা করে নেব প্রায় 2 ঘন্টা। আর তারপরে ফ্রিজে 1 ঘন্টা রেখে এটাকে সার্ভ করব। আর এই যে দেখুন ফিরে আসলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে। আর মিষ্টিগুলো দেখুন কতটা সফট, নরম আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা যে কোনো ছানার মিষ্টিকে হার মানিয়ে দেবে, এর স্বাদ এত মজা। মিষ্টিগুলোর সাইজ অনেক বড়, তারপরেও একটা খাওয়ার পরে মনে হবে যে আরেকটা খাই, এত মজা। আর দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরে অসংখ্য জালেযুক্ত হয়েছে। আর মিষ্টিগুলোকে এরকম চাপ দিলে দেখবেন একদম রসে টইটুম্বুর হয়ে মানে রস বেরিয়ে আসবে, এত স্পঞ্জি আর এত সফট। তাহলে আর দোকান থেকে তো মিষ্টি কেনার কোনোই প্রয়োজন নেই, এখন আপনিই বাসায় তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি না করে এখনই কিচেনে চলে যান আর তৈরি করে ফেলুন। দেখবেন ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন। আর এর ভিতরে যে ডিম দেওয়া আছে এটাও কেউ বুঝতে পারবে না, এত মজা হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।